আসসালামু আলাইকুম। আজকে একটা ছোটোখাটো সুন্দর রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। ডিম দিয়ে নতুন আলু আর বেগুন ভাজা হবে। মশলা সব কিছু সাজিয়ে রাখা হয়েছে। পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, টমেটো আর আলু কেটে রেখেছি। চাক চাক করে কেটে রেখেছি, আপনাদের যেভাবে মন চায় সেভাবে খেতে পারেন, কিন্তু চাক চাক করে কাটলে ডিমের সাথে দেখতে ভালো লাগে, এই জন্য আমি চাক চাক করে কেটে রেখেছি। একটা আলুকে 4 খণ্ড করে, তারপরে মাঝে 2 খণ্ড করেছি, নাহলে 3 খণ্ড করেছি, মানে যে সাইজের যেটা যেভাবে খেতে চান সেভাবেই খাবেন। তারপর বেগুনগুলো আমি হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, লবণ দিয়ে। তারপরে এখন আমি ভাজা শুরু করে দিলাম, যে যখন খাবি তাহলে তাড়াতাড়ি করে রান্না করি। তো ডিমটা তো সিদ্ধ করে আমি ছিলে রেখেছি। ডিমকে আমি এখন আর কোনো ম্যারিনেট করব না, পরে করব। আগে বেগুনটা করার পরে তারপরে আমি ডিমটা করব। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর ডিমের পাশে রেখেছি বেগুন, দেখতে একেবারে হলুদ হলুদ লাগতেছে, তো বলার মতো না। যাক, আমার বেগুনটা মানে বাংলা ভাষা এক খোলা হয়ে গেছে, এক করে হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলবো আর একটা দিব। এটা হলো প্লেট, মাটির প্লেট। মাটির প্লেটে আজকে সাজাবো, খেতে ভাল লাগে মাটির প্লেটে, তাই মাটির প্লেটে আজকে সাজাবো। এটা হলো আমার মেয়ের প্লেট। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিব, কারণ বেগুন ভাজা হয়ে গেছে, এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ জাস্ট শুকনো, একেবারে যে কোনো ভুনাভানি করব এটা না। আমি জাস্ট এটা ডিমটা ভুনা করব না, ডিমটাও আলু দিয়ে রান্না করব, হালকা পানি থাকবে, এটা আপনারা দেখতে পারবেন সামনে। যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে আমি বেগুনের উপরে দিয়ে দিব। দেখেন কি সুন্দর পেঁয়াজটা লাল হয়ে গেছে। বন্ধ করে দিলাম গ্যাসটা, কারণ শুধু শুধু গ্যাস জ্বালিয়ে তো লাভ নাই। এমনি যখন থাকে না তখন তো কত কষ্ট মানুষের, আর যখন থাকে তখন তো আমরা ইচ্ছে মতো গ্যাস পুরাই, ডিসিপ্লিন করি না। যাই হোক, সুন্দর লাল হয়ে গেছে। হালকা লালটা করবেন, কারণ এখন তো দেশি পেঁয়াজ, বেশি লাল করলে কি হয়, কালো কালো হয়ে যায় কেমন জানি পেঁয়াজটা, তাই আমার ভালো লাগে না, এই জন্য আমি হালকা একটু কাঁচা কাঁচা রেখেছি। দেখেন কালারফুল হয় না। এখন আমি ডিমের জন্য তেল দিয়ে দিলাম। তেল যে যতটুকু দেন দিবেন, আমি একটু তেল মোটামুটি খাই। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন আমি মশলাটা দিয়ে দিব। হঠাৎ করে বলল যে বেশি কিছু রান্না করার দরকার নেই, ডিম ভুনাটাই করো আর একটু বেগুন ভাজো। তারপর আলুটা দিয়ে আমি ভেজে রাখবো। আলুটা ভাজলে কি হবে, নতুন আলু তো খেতে খুবই মজা, এমনিতেই একটু ভেজে খেলে আরও মজা লাগে, তাই আমি একটু আলুটা ভেজেই মশলাটা দিয়ে দিলাম। এখানে আদা, রসুন, জিরে বাটা, ধনিয়া বাটা আমি একসাথে ম্যাচেন করে রেখেছি। মরিচ দিলাম, হলুদ দিব আর লবণ দিব। এগুলো দিয়ে একসাথে কষাবো। কষানোর পরে আমি একটু হালকা পানি দিব, কারণ আপনাদের আগেও আমার সব ভিডিওতে বলা আছে যে মশলা কষালে কি তরকারিটা খেতে ভালো লাগে। আমার মা চাচিদের দেখেছি, তারা মশলা কষাতে কষাতে একেবারে চারপাশে যারা আছে হেঁচি দিয়ে একেবারে পুড়ায় ফেলতো। এত কষানোর দরকার নাই, মানে আপনার পরিমাণ মতো কষালেই ভালো। তারপর আমি টমেটোটা, কাঁচামরিচটা দিয়ে দেবো। কাঁচামরিচটা একটু পরে দিলেই ভালো হয়, এজন্য আমি একটু পরেই দিলাম। আমি আরও পরে দেই, পানি টানি দেওয়ার পরে আমি দেই। আজকে একটু আগেই দিলাম, কারণ একটু ঝালটা জানি ভালো হয়, এই জন্য। ডিমটা আমি হালকা ভাজবো, ডিম আমি তেমন ভাজবো না, হালকা ভেজে উঠায় ফেলবো। দেখেন হালকা ভেজেছি, একেবারে না। এখন আমি ডিমটা আল্লাহ বাঁচা রাখলে দিয়ে দিব, কারণ যতটুকু পানি আছে ততটুকু ডিমটা না দিলে সুন্দর হবে না। আর ডিম যত দেরিতে দিবেন ততই ভালো, ডিম শক্ত হয়ে গেলে আমার ভালো লাগে না, এই জন্য আমি ডিমটা একটু পরেই দিই। একেবারে তরকারিটা হয়ে গেলে জাস্ট ডিমটা উপরে ছেড়ে দিই, জানি ভালো লাগে। আর আমি একটু ঝোল ঝোল রাখবো, কেন, আলুর তরকারি তো ঝোল টেনে নেয়, এই জন্য আমি একটু ঝোল রাখবো। ধনিয়া পাতা দিয়েছি, আর ডাল ডোল কিছুই রান্না করি নাই, এই জন্য হালকা পাতলা ঝোল রাখলে ভাত খেতে ভালো লাগবে, এই জন্য আমি ঝোলটা রাখবো। তারপর একটু জিরার গুঁড়িও আমি দিয়ে দিব। আপনারা তো জানেন গরম মশলা গুঁড়িটা আমি করে রাখি সবসময়, জাস্ট গরম মশলা গুঁড়িটা আমি দিয়ে দিব। জিরা আছে, গরম মশলা আছে, দিয়ে
জাস্ট আমার তরকারিটা দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। বন্ধ করে দিব আমি গ্যাসের চুলাটা। আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়ে গেছে তরকারিটা। ঝোল